চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে। আমাদের নীলুফার আপা যে বললেন জাকাতের চাইতেও চাঁদাবাজি উত্তম, এরপরে এই কথার পরেও আলেমুলামারা নিশ্চুপ। এই আপার সাথে আসলে গতানুগতিক আলেমদের যুগসূত্রটা কি সেটাও তুলে আনার চেষ্টা করব। দেখেন, আল্লামা ওলিফুর ইসাব দামাত বারাকাতুহুম তিনি বলেন, আমরা চাই আমরা এদেশে কোরআনের আইন চালু করে মানুষকে মুক্তি দেব। এরা ইসলামী আইনের কথা বললেই বুঝতে হবে গদি দখলের হাতিয়ার। এই সেম ধরনের কথা যদি কোনো সেকুলার বলতো নিশ্চয় আমরা বলতাম যে সালামনে মদ খাইছি, কিন্তু আল্লামা ওলিফুরি তো আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, ওনার ক্ষেত্রে এই কথা কখনোই আমরা বলতে পারবো না। দেখেন, উনি বলতেছেন ইসলামের নামে কেউ ক্ষমতার কথা বললে এটা গদি দখলের হাতিয়ার, আর গদিকে দখল করে ওইটাকে হাতিয়ার বানায় যে যুগের পর যুগ ইসলামকে রাষ্ট্রীয় কাঠামো থেকে বিতাড়ন করা হচ্ছে, রাষ্ট্রীয় কাঠামোর কাছে দ্বারা ইসলামকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না, ওইটা নিয়ে কিন্তু কোনো টেনশন নেই আমাদের। এবং রাষ্ট্র থেকে এই যে ইসলাম বিতাড়ন করা এবং সেকুলারদের এই যে ইসলাম বিরোধী রাজত্ব পুরাটার সাথে গতানুগতিক আলেমরা কিন্তু জড়িত। কিভাবে? পার্টে পার্টে আমরা বুঝবো ইনশাআল্লাহ। মুস্তাদে আমাদের একটা বর্ণনা আগে দেখেন, ৭৯১২ নম্বর হাদিসের বর্ণনা, যেখানে রাসূলুল্লাহ বলেন সায়াতি আলান নাস সানাওয়াতুন খাদ্দাআত, অচিরেই আমার উম্মতের উপরে কিছু এমন ধোঁকার বছর আসবে। রাসূল বলেন কেমন ধোঁকা? আরে সেখানে একজন খেয়ানতকারী চোর বাটপার হয়ে যাবে আমানতদারি, আর আমানতদাররা হয়ে যাবে চোর বাটপার। এই যেটা আজকের যুগের পর যুগ মিডিয়ার মাধ্যমে ঠিক যেই কারসাজিটা গত সময় আমরা সরকারকে দেখেছি করেছে, যুগে যুগে আমরা এটা দেখতেছি। রাসূল তারপরে বলেন যে রাসূলুল্লাহ তারপরে বলেন ওই সময়টা থাকবে এমন একটা সময় যখন কথা বলবে, সমাজে নেতৃত্ব দিবে রুয়াইবিদা। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেন ওমা হিয়া রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল রুয়াইবিদা কারা? রাসূলের পরিচয় দিতে যায় বলেন আর রাজুলুত তাফি ইয়াতাকাল্লামু ফি আমরিল আম, একেবারে তুচ্ছ থেকে তুচ্ছ ব্যক্তি, তারা সমাজের নেতৃত্ব দিবে, সমাজকে লিড দিবে। আজকে দেখেন রাসূলের এই হাদিসটা বাস্তবে ফলেছে কিনা, এবং এর পিছনে আসলে আমাদের গতানুগতিক আলেমদের যুগসূত্র কি, এটা আমরা এখন দেখব। দেখেন, তাহলে তুচ্ছ মানুষ শাসন ক্ষমতা থাকবে যেটা রাসূলুল্লাহ বলেছেন, এবং সেখান থেকে ইসলামকে মাইনাস করে এই যে দীর্ঘ যে প্রক্রিয়াটা চলতেছে, এটার সাথে গতানুগতিক আলেমরাই মূলত কোনো না কোনোভাবে এই প্রক্রিয়াকে টিকিয়ে রেখেছে। প্রশ্ন হলো তাহলে এই গতানুগতিক আলেমদের এখানে স্বার্থ কি, বা আমাদের সেকুলার ভাইদের স্বার্থের সাথে এই আলেমদের স্বার্থের সামঞ্জস্যতা কি? দেখেন, সেকুলার ভাইরা চায় যারা আমরা হুজুররা আমরা যেন ইসলামটাকে মসজিদ মাদ্রাসায় গলা টিপে হলেও এখানে সীমাবদ্ধ রাখি, এটাকে কোনোভাবে যেন রাষ্ট্রের সাথে যেন সম্পৃক্ত না হয়, এটা যত রকম প্রক্রিয়া আছে এটা আমরা যেন করি। আর এই যে ইসলাম রাষ্ট্রের ক্ষেত্রে, রাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে যে ইসলামের শূন্যতা, এই শূন্যতাকে কাজে লাগিয়ে যে গত ১৭ বছরও কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, এটাই সেকুলার ভাইরা চায়। এবং আপনি দেখেন সেই কোটি কোটি টাকার দুর্নীতি থেকে আবার হয়তো কিছু উচ্ছিষ্ট জাকাত ফিতরা হিসাবে এই গতানুগতিক কিছু, সব না হোক কিছু দরবারি আলেমদেরকে দেওয়া হয়, তাদের অন্তত ডাল ভাত আর পানের পয়সাটা যেন হয়ে যায়। আপনি কি মনে করেন আমাদের মাদ্রাসাগুলোতে যে কোটি কোটি টাকা দান আসে সব হালাল টাকার দান? এটা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন? তাহলে এই যে নীলুফার চৌধুরী আমার আপা, উনি যে কথাটা বলেছেন, ওনার কথাটা ইসলামের দৃষ্টিতে তো সহি তো নাই, বরং এটা ইমানের জায়গা থেকে বললে কেউ মুসলমানও থাকে না, ঠিক কথাটি। তবে সমাজের একটা অংশের বাস্তবতার জায়গা থেকে তো এই কথাকে ফেলে দেওয়া যায় না। কিরকম দেখেন, কারণ আপনি যদি চাঁদাবাজির টাকায়, দুর্নীতির টাকায় যদি, যেমন গত ১৭ বছরে আমরা দেখেছি, কারো যদি আয় হয় আর সে আয়ের থেকে কিছু উচ্ছিষ্ট অংশ জাকাত এবং ফিতরা হিসাবে, মানে কালো টাকার কিছু উচ্ছিষ্ট অংশ যদি গত ১৭ বছরের উদাহরণটা আপনি ধরেন না, এটা তো আপনাদের সামনে জলজল করতেছে, সেই টাকার কিছু উচ্ছিষ্ট অংশ যদি জাকাত এবং ফিতরা হিসাবে গতানুগতিক কিছু দরবারি আলেমদের ডাল ভাতও তাদের জীবন চলার উপকরণ হিসাবে দেওয়া হয়, তাহলে এই দৃষ্টিভঙ্গিতে যদি উনি বলতেন কথা তো আসলে ভুলও না। কারণ একটা মূল নীতি তো আছে, বলা হয় যে দ্য প্রাইমারি সুপিরিয়র টু দ্য বাই প্রোডাক্ট, মানে হলো উচ্ছিষ্টের চাইতে মূল বস্তুর দাম তো বেশি। এখন কারো ক্ষেত্রে যদি কালো টাকার উচ্ছিষ্ট জাকাত ফিতরা হয় আর কালো টাকা যদি মূল হয়, তাহলে আফার কথাকে আপনি ফেলে দিবেন কোন দিক থেকে? দেখেন, এখন জামায়াত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে? তাহলে তো সেকুলার ভাইরা তো অনেক কষ্টে পড়ে যাবে স্বাভাবিকভাবে, আর আমাদের অনেক দরবারে আলেমরাও ভাতে মরবে। কারণ হলো তখন সবাইকে প্রোডাক্টিভ হতে হবে, সবাইকে কাজ করে খেতে হবে।
এই জন্যে আসলে আমাদের মধ্য থেকে আত্মচিৎকার চলে আসে যখন আমরা এই আশঙ্কা দেখি যে ইসলামের কাঠামোতে যদি কেউ আবার ক্ষমতায় চলে আসে, যে হ্যাঁ এটা ক্ষমতা দখলের হাতিয়ার, এই সেই। আসলে আমাদের পরিস্থিতি হলো ওই বোকা এবং গাদা ভাইয়ের মতো। ধরুন আপনারা দুই ভাই, কথার কথা, বা আমরা দুই ভাই বা আপনারা দুই ভাই, আপনার বাপদাদার বাড়ি এবং ভিত্তি সম্পত্তি অন্য তৃতীয় কোনো ব্যক্তি দখল করে নিয়ে গেছে। দখল করে নিয়ে যাওয়ার পরে আপনারা দুই ভাইয়ের মধ্যে এক ভাই সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে সে কোনোভাবে ভালো একটা শক্তিশালী ব্যক্তিতে রূপান্তর হয়েছে। এখন সে তার এই শক্তিকে ব্যবহার করে চাচ্ছে যে আপনাদের ওই যে প্রপার্টি যেটা অন্য কেউ আপনার দুর্বলতার সুযোগে বাপদাদার প্রপার্টি তারা দখল করে নিয়ে গেছিল, ওইটা সে আবার ফিরিয়ে আনতে তার একক ক্ষমতার মাধ্যমে বা আপনার সহযোগিতা সহ সে নেতৃত্বে থেকে সে আপনাদের সেই হারানো প্রপার্টিকে সে ফিরিয়ে আনতে চাচ্ছে। এখন চাওয়ার পরে যদি আরেক ভাই এই কথা বলে চিৎকার করে উঠে যে বাপদাদার নাম দিয়ে বাড়ি দখলের হাতিয়ার বাড়ছে, মানে বাপদাদার নামকে বাড়ি দখলের হাতিয়ার বানাইতেছে, এইটা যদি কেউ চিৎকার করে বলে, ওই ব্যক্তিকে আপনি কি বলবেন? নিশ্চয়ই বোকা। আরে ভাই, তোমার ভাই যেহেতু এই পর্যায়ে এসছে, তাকে সুযোগ দাও, সেই বাড়িটা পুনরুদ্ধার করুক, তারপরে তুমি তোমার হিস্সা এবং অংশ তুমি বুঝে নিও। এর আগে যদি সে বলে না, এই তাকে আপনি আটকান, আমার বাপদাদার কথা কয়ে সে নিজে একা বাড়িটা দখল করবে, এটা তো বোকা। অলরেডি বাড়িটা তোমার দখলে না, বরং তোমার শত্রুর দখলে। তোমার ভাই যদি একাও আনে, তাও তো তুমি এটা থেকে হিস্সা পাওয়ার সম্ভাবনা আছে, এখন তো তুমি আউট। তো এই যদি হয় আমাদের বোকামির লেভেল, আপনি দেখেন, তাইলে এই সাধারণ মানুষের উচিত আমাদের মতো আলেম ওলামাদেরকে প্রশ্ন করা এখন, যে সূরা মাইদার 50 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ তাআলা যেটা বলেছিলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এরা কি জাহিলি বিধান ও বিচার জাহিলি যুগের যেই সকল জাহিলিয়াতের বিধান, জাহিলিয়াতের যে রাষ্ট্র ব্যবস্থা, সেটা কি চায় তারা কি সেটাই চায়? এই প্রশ্নটা আলেম ওলামাদেরকে আজকের সাধারণ জনগণের করা উচিত। তাহলে আপনি ধরেন, এরা ইসলামের শাসনের কথা বললেই আমরা কি বলি? এক নম্বরে চলে আসে দাড়ি টুপির কথা, মানে ইসলাম সমান সমান শুধু আমাদের কাছে দাড়ি টুপি। আপনি দেখেন তো, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাড়ি টুপিকে প্রতিষ্ঠা করার জন্য এত রক্ত ঝরিয়েছেন, এটা তো কখনোই হতে পারে না। কারণ হলো এই গতানুগতিক দাড়ি টুপি তো অনেক ক্ষেত্রে তৎকালীন সময় রাসূল যেই সময় রক্ত ঝরান, তখন তার সমাজে এটা প্রতিষ্ঠিতই ছিল। দলিল, আসেন দলিলে। আর তাফসিরুল মানার, এছাড়াও আর তাফসির ওয়াল বায়ান লি আহকামিল কোরআন, সৌদির ছাপা, 4 নম্বর খণ্ড, 1887 নং পৃষ্ঠায় স্পষ্ট বলা হচ্ছে, ফালা ইউজাদু ফিল ইসলামি জিয়ুন ইউসাম্মা জিয়াল উলামা, ইসলামে এমন কোনো নির্ধারিত পোশাক নাই যেটা আলেমদের পোশাক ইসলামের পক্ষ থেকে বলা হবে যে এটা ইসলামের পক্ষ থেকে আলেমদের পোশাক। সামাজিক সংস্কৃতির পক্ষ থেকে হতে পারে, এমন কোনো পোশাক নাই যে ইসলামের পক্ষ থেকে আলেমের পোশাক হিসেবে সাব্যস্ত করা বলে ওলা লিবাসুন ইউসাম্মা লিবাসাস সালিহিন, এমন কোনো পোশাক নাই যেটা সৎ মানুষের পোশাক হিসেবে আলাদা করে নির্ধারণ করেছে ইসলাম, এমন কোনো পোশাক নাই। এক পর্যায়ে এখানে বলেছে ওয়াকাদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাস কামা ইয়ালবাস কওমু, রাসূল তো সেটাই পরেছেন যেটা তার কওম তৎকালীন কাফেররা পড়তো, যেমন ইমামাতান ওয়া ইজারান ওয়া রিদাআন ওয়া রাব্বামা সাওবান ওয়া কামিসান ওয়া জুব্বাতান, যেমন বলা হচ্ছে যে পাগড়ি, তৎকালীন সময়ে কাফেরদের মধ্যেও কারো মধ্যে পাগড়ি পরার অভ্যাস ছিল। ইজারান লুঙ্গি, এবার রিদাআন চাদর, ওয়ারব্বামা সাউবান কাপড়, কমিশন কাটা কাপড় যেগুলো সেলাই করা কাপড়, ও জুব্বা, তার এমনকি জুব্বা যেটা আমি পড়ে আছি, এই জুব্বা আলখেল্লা এগুলো কাফেররাও তৎকালীন সময় পড়তো। তাহলে তো এই ইসলাম তো তখনই কায়েম ছিল। এছাড়া আপনি দেখেন, এই যে আমরা যে পোশাকের সুন্নাত, এটা সুন্নত, তবে কোন লেভেলের সুন্নত? এটা হলো সুন্নতে জায়েদা, অতিরিক্ত সুন্নত, মানলে সওয়াব আছে, না মানলে এটার জন্য কেউ আপনাকে তিরস্কার করার পর্যন্ত অধিকার রাখে না। আপনি হাদিস দেখেন, এরা সারাদিন চেঁচিয়ে বেড়ায়, আমরা সারাদিন চেঁচিয়ে বেড়াই, নিসফু সাক, নলির অর্ধেক পর্যন্ত পোশাক পরা সুন্নত। তবে এটা কোন প্রকারের সুন্নত? যেটা সুনান আবু দাউদের 4093 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ স্পষ্ট বলেন, আবু সাঈদ খুদরি থেকে হাদিস বর্ণিত, যে ইজরাতুল মুমিন ইলা নিসফি সাক, মুমিন পুরুষদের পোশাকের হবে নিসফে সাক পর্যন্ত, মানে হলো নলির অর্ধেক পর্যন্ত। এরপরে রাসূল এটা বলেই বলতেছেন ওয়ালা হারাজা, হ্যাঁ কোনো সমস্যা নাই, ওয়ালা জুনাহা, কোনো গুনাহ নাই, আল্লাহ ফিমা বাইনাহু ওয়া বাইনাল কাবাইন, যদি কেউ নিসফে সাক থেকে আরো নিচেও পড়ে তাও কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নাই। তার মানে এটা কোন ধরনের সুন্নাত? রাসূল নিজেই বলতেছেন গুনাহ নাই, কোনো সমস্যা নাই, তার মানে এটা সুন্নতে জায়েদা, অতিরিক্ত সুন্নত, মানলে সওয়াব, না মানলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তবে টাকনুর নিচে কাপড় পরা, এইটার ব্যাপারে রাসূলুল্লাহ জাহান্নামের ঘোষণা দিয়েছেন। ঠিক আছে, এখন কথা হলো
এই যে আমরা যে বলি গায়ের মধ্যে তার ইসলাম নাই, আচ্ছা দেখেন এখানেও কত বড় সূক্ষ্ম সিন্ডিকেট আমরা খেয়ালই করি নাই। গায়ের মধ্যে ইসলাম নাই বলতে সে শুধু এই সুন্নতে জায়েদাকেই বুঝায়। বলেন তো গায়ের মধ্যে ইসলাম কি ফরজটা আগে আসবে নাকি সুন্নতটা আগে আসবে বলেন তো? তাও সুন্নত হলো সুন্নতে জায়েদা, যেটা না মানলে রসুল বলেন লা জুরাহা, কোনো গুনাহ নাই। তাহলে বলেন তো আগে ফরজ আসবে না সুন্নত আসবে? আগে ফরজ আসবে। তো ফরজটা কি পুরুষের? ফরজ হলো সতর ঢাকা। একজন মানুষ যদি ঢিলা ঢালা কোনো একটা পোশাক পরে, যেমন প্যান্ট পরলো, শার্ট পরলো, টাকনুর উপরে প্যান্ট পরলো আর ঢিলা ঢালা হইলো, এখন তার সতর যেটা ফরজ ওটা ঢাকছে কিনা? তাহলে তার তো ফরজ ঢাকছে মানে তার তো মূল ইসলামই আছে। শুধু সুন্নতে জায়েদার কারণে সে বলতেছে তার ইসলাম নাই, অথচ তার মধ্যে মূল ইসলাম আছে। তার ফরজ সে যখন ঢাকছে তার মানে তার কাছে মূল ইসলাম আছে। তাহলে দেখেন এগুলোকে আমরা কেন করেছি। আপনি দেখেন এরপরে দাড়ির কথা যদি আপনি বলেন, এক মুষ্টি দাড়ি, এক মুষ্টি দাড়ি তো শাফিঈ মাযহাবের মুতাআখিরিন পরবর্তী প্রায় ইমাম নববী থেকে 750 বছরে যত ইমাম এসছে, যত বড় বড় বুজুর্গ এসছে, অধিকাংশের দাড়ি এক মুষ্টির কম ছিল বা এক মুষ্টির উপরে তারা লাজেমান আমল করে নাই। তাহলে এটার জন্য যদি বদ্দিন হয় তাহলে তো পুরা শাফি মাযহাবের 800 বছরের সবাই বদ্দিন হয়ে যাবে, ইমাম নববী সহ। তাহলে আপনি দেখেন এটি নিয়ে ইখতিলাফ আছে। এখন কথা হলো এইটুকুকে আমরা কেন এখন ইসলাম সমান সমান দাড়ি টুপিকে আমরা কেন সাব্যস্ত করেছি? এটার দ্বারা সুবিধা কার হয়েছে, ক্ষতিকার হয়েছে? সুবিধা আমাদের হুজুরদের হয়েছে, কারণ আমাদের তো পেশাগতভাবেই ড্রেস কোড এটা, আমরা এটা পড়তেই পারি, এটা আমাদের কোনো সমস্যা নাই। এই জন্য নিজেকে ইসলামিক প্রমাণ করার জন্য আমাদের কাছে এই ড্রেস কোডের সেই চাইতে সহজ কোনো পদ্ধতি ও পন্থা নাই। কিন্তু ক্ষতিটা হয়েছে ইসলামের। এইভাবে যখন আপনি সমাজের মধ্যে ইসলাম সমান সমান দাড়ি টুপি মানুষ বুঝে, অধিকাংশ মানুষ এটাই বুঝে, যেটা মোল্লাতন্ত্র বুঝে, তাহলে বলেন তো যাদের ঈমান দুর্বল আছে, যারা এই সমাজের কাফের আছে, তাদের এই ইসলাম কেন দরকার হবে বা তাদের এই ইসলামের প্রতি কি আকর্ষণ থাকবে যখন ইসলাম মানে দাড়ি টুপি? আর গণতন্ত্র যদিও অনেক ক্ষেত্রেই মুসলিম রাষ্ট্রগুলোতে এটা মিথ্যা, তারপর এই মিথ্যাটাকে তারা কিভাবে সুসজ্জিত করে মানুষের জেহানে ঢুকিয়ে দিছে যে গণতন্ত্র মানে বাক স্বাধীনতা, গণতন্ত্র মানে তোমার খাবারের অধিকার, গণতন্ত্র মানে তোমার এই সেই তোমার ফ্রিডম, তোমার সব ধরনের স্পেস তুমি পাবা। এই যে বিষয়গুলো যে মানুষের মাথায় ঢুকিয়ে দিছে, আর হুজুররা ইসলাম বনাম, অথচ এগুলো গণতন্ত্র বলে মানুষকে যা বলা হয় তার সাথে 1000 গুণ বেশি ইসলামের মধ্যে আছে। ইসলামের পরিচয় করায় দিছে হুজুররা শুধু দাড়ি টুপি। এখন বলেন তো বাস্তবতাতে এটাই। এখন এই ইসলাম মানুষ আগ্রহী কেন হবে? আজকে খেলাফার পরিচয় কি দেওয়া হয়? খেলাফা মানে হয় বিশাল, মনে হয় গলা টিপে একটা শাসন, তো অথচ খেলাফের একটা বড় ফায়দা হলো খাদ্য। এটা মানুষের সামনে প্রেজেন্ট করে না। আজকে আরব দেশগুলোতে হাজার হাজার টন, লক্ষ লক্ষ টন খাবার নষ্ট হইতেছে, অথচ বহু মুসলিম দেশ খাবারের অভাবে ধুকে ধুকে জরাজীর্ণ কঙ্কালে পরিণত হয়ে মারা যাচ্ছে। তো খেলাফার মূল ইয়াটা কি? খেলাফা এবং সাম্রাজ্যবাদের পার্থক্যটা কি? এটা কি এই দেশের অ্যাভেলেবেল মানুষ জানে? এই দেশের অ্যাভেলেবেল মানুষ জানে দাড়ি আর টুপি। খেলাফা সাম্রাজ্যবাদের পার্থক্যটাই মূল হলো সাম্রাজ্যবাদ সে তার কেন্দ্রের দিকে সারা তার পুরা সাম্রাজ্য থেকে তার নিজের কেন্দ্রের দিকে সমস্ত সম্পদকে শোষণ করে, টানে শোষণ করে। আর খেলাফা মানে হলো সে তার কেন্দ্র থেকে সারা তার সাম্রাজ্যে যারা আছে সবার মধ্যে খাবারের নিশ্চিত সমবন্টন করে। আজকে যদি খেলাফা থাকতো তাহলে এই সৌদির কয়েক কোটি টন খাবার নষ্ট হওয়ার সুযোগ ছিল না, এটা সিরিয়ায় চলে যাইতো, এটা আফগানিস্তানে চলে আসতো। এটাই হচ্ছে খেলাফার মূল ভিত্তি। আপনি খেলাফার এই যে ইমাম আল মাহদির মাধ্যমে যে খেলাফা আলা মানহাজি নবুয়া যেটা আবার তৈরি হবে, এইটার পরপর হাদিসগুলোতে কি সুসংবাদ দেওয়া আছে, কি হবে তখন? এক নম্বরে বলা, যদিও হাদিসগুলোর মান নিয়ে কথা আছে, তবে কিতাবুল ফিতানে যে হাদিসগুলো এসছে এগুলোর মধ্যে বেশিরভাগই বলা হয়েছে বরকতের কথা। জমিন থেকে শস্য, খাবারের অভাব থাকবে না, কোন কোন জায়গায় একটা ফলের খোসা দিয়ে ছাতা হয়ে যাবে। আর এরা আছে সারাদিন মানুষ এমন ভীত, মনে যায় এদের কি করে ফেলবে মানুষকে, কারণ এইভাবেই জিনিসটাকে সামনে প্রেজেন্ট করা হয়েছে। আর দিন শেষে আসলে সেকুলারদের উচ্ছিষ্ট খেয়ে অসংখ্য দরবারে আলেমরা বেঁচে আছেন। এটা তো বাস্তবতা, এটা তো আমার দাবি না। দেখেন এই জন্য এখন সেই প্রশ্নটাই আছে যেটা সূরা মাইদার 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এরা কি তাহলে সেই জাহিলি বিচার ব্যবস্থা, সেই জাহিলি বিধানকে তারা চায়? আসলেই তো এমন। আপনি দেখেন অভিযোগ
যে জামাত ইসলাম সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা। আরে ভাই, সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা আপনি যে বলতেছেন, তা আপনি একটা শুদ্ধ ব্যাংকিং ব্যবস্থা দেখান। আপনার পোশাকটা পর্যন্ত সুদের বাহিরে না। কিভাবে সুদের বাইরে? যে IMF থেকে বিভিন্ন ব্যাংক থেকে যে কোটি কোটি টাকা বাংলাদেশ লোন নেয়, ওইটার উপরে ভিত্তি করে যে বিভিন্ন আপনার আমদানি রপ্তানি হয়, তো ওই লোনগুলো কি সুদ ছাড়া দেয়? তা আপনি যে নিত্যদিন যে সকল প্রোডাক্ট খাবার থেকে নিয়ে নিত্য প্রয়োজনীয় ব্যবহার করতেছেন, এর অধিকাংশগুলো তো বাহির থেকে আনা, আর সেই বাহিরের যে ঋণটা তারা শোধ করে, এটার মধ্যে বহুত আছে আপনার বিভিন্ন ব্যাংক থেকে লোন নেওয়া, বাহিরের ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক লোন নিয়েছে, আর ওই লোনটা তো সুদ ভিত্তিক। তাহলে আপনি যে বাংলাদেশে যে প্রোডাক্টগুলো ব্যবহার করতেছেন তার মূলে আছে সুদ। আপনার শরীরের ওই যে টুপি পরে আপনি নিজেকে সুন্নতি মানুষ মনে করতেছেন, অনেক ক্ষেত্রে ওই টুপির কাপড়ের পিছনে সুদ থাকতে পারে। তাহলে এইটা থেকে মুক্ত করতে হলে কি লাগবে? এক নম্বরে আমাদের দেশ দুর্নীতিমুক্ত হতে হবে। কারণ দুর্নীতিমুক্ত না হলে আপনি দেশকে ঋণ মুক্ত কিভাবে করবেন? মানে দেশের তেল দিয়ে দেশ চলবে, ওটা তো আপনার কখনো সম্ভব না যতক্ষণ না দুর্নীতিমুক্ত না হবে। তাহলে বাংলাদেশে ইসলাম আসার জন্য প্রধানত দরকার হলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ। ওইটা নিয়ে কোনো কথা নাই, দৈরেই শুধু ওনাদের দাড়ি টুপি, শুধু ওনাদের দাড়ি টুপি নিয়ে ঝুলাঝুলি করে। তাহলে দেখেন ওই কথাটি আসে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এরা কি জাহিলি সেই বিধানকেই চায়? এরা তো তাই চায় মনে হচ্ছে। কারণ কি দেখেন, একটা দলকে পুরা দেশ লুট করার সুযোগ তারা দিয়ে দিচ্ছে, আর সেই লুট করা জায়গা থেকে তারা কিছু দরবারি আলেমরা কিছু চা পানির পয়সা পাচ্ছে, বাস এইভাবেই চেইন অফ কমান্ড চলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বুঝার তৌফিক দান করুক, এবং আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন।